এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। মা লক্ষ্মীর আশীর্বাদে আমরাও ভালো আছি। চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে চৈত্র মাসের লক্ষ্মী পূজা ব্রত পালন করা হয়ে থাকে। বলা হয় এই ব্রত করলে সংসারে মা লক্ষ্মী বিরাজ করেন। এর সঙ্গে বাড়িতে ধন, বৈভব ও সুখ সমৃদ্ধি আসে। শাস্ত্রমতে এই বিশেষ মাসে মা লক্ষ্মীর উপাসনা করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। চৈত্র মাস একটি অত্যন্ত পবিত্র মাস। এই মাসকে নববর্ষের প্রথম মাস হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এই মাস থেকেই নববর্ষের সূচনা হয়। তাই এই পবিত্র মাসে বাড়িতে মাতা লক্ষ্মীর পুজো করে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি। তো আজ আমি চৈত্র মাসে কিভাবে বাড়িতে মা লক্ষ্মীর পুজো করে থাকি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি তা অলরেডি করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, আমি এখন সকাল সকাল স্নানাদি সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে আমি তোমাদেরকে চৈত্র মাসের মা লক্ষ্মীর পূজাবিধি তোমাদের সাথে শেয়ার করছি। মা লক্ষ্মীর পুজো করব বলে দেখো আমি পরিষ্কার করে ঠাকুর ঘর মুছিয়ে নিয়ে আগে আলপনা দিয়ে গেছি। আর এখানে আমি আমার কাঠের জলচৌকির উপরে আমি আমার মা লক্ষ্মীকে বসিয়ে নিয়েছি। মাকে আমার যেমন সারা বছর যেভাবে সাজানো থাকে সেইভাবেই আমি এখানে সাজিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের সিংহাসনে যখন যেখানে মা লক্ষ্মী প্রতিষ্ঠিত আছে সেখানেও তোমরা পুজোটা করতে পারো, কিন্তু আমি তোমাদের সাথে যেহেতু ভিডিওটা শেয়ার করছি তাই ওখান থেকে দেখানোর অসুবিধা বলে আমি এখানে সিংহাসনের মধ্যে মাকে নামিয়ে নিয়েছি, দিয়ে পুজোটা দেখাচ্ছি। তো চলো সরাসরি পুজো চলে। সর্বপ্রথম নিজেকে তো আচমন করতে হবে। তো আমি হাতে গঙ্গা জল নিলাম আর মাথায় ছিটিয়ে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। আর পূজা সামগ্রী সব কিছুই সাজিয়ে নিয়েছি। সব কিছুর মধ্যে আমি গঙ্গা জল ছিটিয়ে দিলাম। ঠাকুর ঘরেও গঙ্গা জল দিয়ে দিলাম। ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি এখানে আজকে তিল তেল দিয়ে প্রদীপটা সাজিয়েছি আর এখানে ধূপ রেখেছি। মা লক্ষ্মীর পুজো করব। তো তোমরা চৈত্র মাসে যখন মা লক্ষ্মীর পুজো করবে চেষ্টা করবে প্রত্যেক দিন একটা করে তিল তেলের প্রদীপ মায়ের সামনে প্রজ্বলন করার। জয় মা লক্ষ্মী। আর এখানে ধূপটাও আমি ধরিয়ে নিচ্ছি। তো এসো এবার আমি মাকে একটু প্রদীপের আলো আগে দেখিয়ে নিই। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, কৃপা করো। দেখো এই মঙ্গল ঘরটা আমি মা লক্ষ্মীর সামনে বসাবো। তো তেল সিঁদুর দিয়ে আমি এখানে পুত্তলিকা এঁকে নিয়েছি। এবার ঘরটি আমি জলপূর্ণ করে দিচ্ছি। এবার দেখো ঘরটা আমি কি কি দিচ্ছি। মা লক্ষ্মীর ঘরটি দিচ্ছি একটি কড়ি, আর দিচ্ছি 1/16 আনা, আর দিচ্ছি একটি সুপারি। সুপারিতে একটু সিঁদুর লাগিয়ে নিয়েছি। একটি বিজোড় পাতাযুক্ত আমের পল্লব নিয়েছি। আমের পল্লবে 5টি পাতা আছে। একটি
একটি পান পাতা দিলাম, দিলাম একটি বেলপাতা, আর দেব দূর্বা, করে দেব আমি একটি কলা। কলাতেও আমি তেল সিঁদুর দিয়ে যে গোলাটা ছিল তা দিয়ে আমি 3টি ফোঁটা দিয়ে নিয়েছি। আমি এই জায়গাটায় ঘট বসাবো, তো ঘরটা আমি এই ওপরেও বসাতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায় পুজোটা করতে, তো আমি নিচেই এর জন্য ঘরটা বসাচ্ছি। যে পুজো হয়ে যাওয়ার পরে এই ঘরটা আমি যখন সিংহাসনে, যখন মা লক্ষ্মীকে তুলে দেবো, তখন মায়ের সামনে ঘরটা সিংহাসনের উপরে তুলে দেব। সিঁদুর দেব, সামান্য একটু ধান, মা লক্ষ্মী যখনই পুজো করবে তখনই ঘটের নিচে একটু ধান অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। দূর্বা দিচ্ছি একটু ফুল। এবার এই মঙ্গল ঘট মায়ের জন্য আমি তৈরি করে নিয়েছি আগে, উলুধ্বনি দিয়ে আমি মা লক্ষ্মীর সামনে বসিয়ে দিচ্ছি, মাকে মনে মনে স্মরণ করে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী মা। করে ঘটাচ্ছদন হিসাবে আমি এখানে একটি লাল চেলি রেখেছি, লাল চেলিটা আমি ঘটের উপরে দিয়ে দিচ্ছি। এটা সারা মাসই যখন মায়ের যে ঘরটা পাড়া থাকবে তার উপরে এই লাল চেলিটা দেওয়া থাকবে। আর দেখো এখানে একটি চাঁদমালা রেখেছি, আমি চাঁদমালাটা ঘটের উপরে দিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী। আর একটি পৈতে আছে, এই পৈতেটাও আমি ঘটের উপরে দিয়ে রাখলাম। এবার আমি ঘটে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করছি। ওম গম গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। নারায়ণের উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। নমো নারায়ণ নমো নমঃ। জয় নারায়ণ ঠাকুর। এবার দেখো আমি এখানে একটি পরিষ্কার কাপড় নিয়েছি, পরিষ্কার কাপড়টি আমি মায়ের এবার অভিষেক করাবো, তো আমি পরিষ্কার কাপড়টা গঙ্গা জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম। আর এখানে একটু গোলাপ জল আছে, এই কাপড়টা আমি একটু গোলাপ জলও ভালো করে ভিজিয়ে নিচ্ছি। অভিষেকের জলটা তোমরা একটা বাটির মধ্যে তৈরি করে নিয়েও মায়ের অভিষেক করাতে পারো, তো আমি একটু সুবিধার্থে এরকমভাবে কাপড়েই ভিজিয়ে নিলাম, দিয়ে আমি মায়ের মুখমণ্ডল সারা অঙ্গ সুন্দর করে মুছিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। দেখো এখানে লাল চন্দন আছে, লাল চন্দন দিয়ে মায়ের কপালে ফোঁটা দেব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার আমি মাকে সিঁদুর পরিয়ে দেব, এখানে সিঁদুর আছে, সিঁদুর নিয়ে আমি মায়ের কপালে পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আমার চন্দন পরানো হয়ে গেছে, মাকে একটু সাজিয়ে দিচ্ছি, তো এই ওড়নাটা আমি মাকে পরিয়ে দিচ্ছি। একটি ফুলের মালা আছে, এই ফুলের মালাটি আমি চন্দন সহযোগে মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো দেখাচ্ছি, তো আমি এখানে দেখো কিভাবে সাজিয়ে নিয়েছি। এটা একটা অর্ঘ্য পাত্র সাজাতে হয় মা লক্ষ্মীর নামে, মা লক্ষ্মীর উদ্দেশ্যে। তো আমি এখানে 5টি পান পাতা নিয়েছি, 5টি পান পাতাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর চৈত্র মাসে মা লক্ষ্মী যখন পুজো করবে মাকে 5 কড়ি দিয়ে পুজো করতে হয়। দেখো আমি এখানে ধান ভরে নিয়েছি এই পাত্রটার মধ্যে, আর এখানের উপর একটি কয়েন রেখেছি, আর এখানে 5টি কড়ি রেখেছি, 5টি লক্ষ্মী করে রেখেছি। 5টি লক্ষ্মী করে দিয়ে এই চৈত্র মাসে লক্ষ্মী পুজোটা করতে হয়। এখানে 2টি নাভি শঙ্খ রেখেছি, আর এখানে একটি হরিতকি রেখেছি। সব কিছু দিয়ে এই মঙ্গল অর্ঘ্য থালাটি আমি সাজিয়েছি, মায়ের উদ্দেশ্যে আমি নিবেদন করছি।
এবার দেখো এখানে মায়ের উদ্দেশ্যে আমি শাঁখা জোড়া আলতা সিঁদুর সব দিয়ে দিচ্ছি মাকে উদ্দেশ্য করে, মাকে নিবেদন করলাম। জয় মা। এবার দেখো এখানে ফুল বেলপাতা দূর্বা নিয়েছি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করছি। শ্রীং লক্ষ্মী দেব্যই নমো নমঃ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার আমি মায়ের শ্রী চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভুয়াত্ম দর্শনাৎ শ্রীং লক্ষ্মী দেব্যই নমো নমঃ। একইভাবে আবারও ফুল বেলপাতা হাতে নিয়েছি, মায়ের উদ্দেশ্যে বলছি। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভুয়াত্ম দর্শনাৎ শ্রীং লক্ষ্মী দেব্যই নমো নমঃ। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভুয়াত্ম দর্শনাৎ শ্রীং লক্ষ্মী দেব্যই নমো নমঃ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার মায়ের কাছে হাত জোড় করে প্রণাম মন্ত্র বলবো। নমো বিশ্বরূপাস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ, শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ, শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। জয় মা লক্ষ্মী। মায়ের বাহন পেঁচার উদ্দেশ্যে একটু করে পুষ্প দিয়ে দিলাম। বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলে দিই, এই যে ধানটার কথা একটু ছোট করে বলে দিই। এই যে আমি সাজিয়ে নিয়েছি ধানটা এভাবে। চৈত্র মাসে যখন মায়ের পুজো করবে, মা লক্ষ্মীর পুজো করবে, তখন এভাবে মাকে পাতবে, মায়ের আসনটা সুন্দর করে সাজাবে, মায়ের কাছে এরকম ধান দিয়ে সাজিয়ে নেবে, দিয়ে তারপর সিংহাসনে মায়ের পাশে এটা সারা মাস রেখে দেবে। এবার আমি মায়ের কাছে এক এক করে ভোগগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যখন চৈত্র মাসে মা লক্ষ্মীর এভাবে পুজো করবে সেদিন নিজের হাতে পায়েস বানিয়েও মাকে নিবেদন করতে পারো। তবে মা লক্ষ্মীর পুজোয় অবশ্যই খই, মুড়কি, তিলের নাড়ু, মোয়া এগুলো রাখার চেষ্টা করবে। জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর ভোগে কখনোই তুলসী পাতা দেবে না, একটু করে ফুল ছিঁড়ে দিয়ে দেবে প্রত্যেকটা ভোগে। এবার এসো আমি মায়ের কাছে আরতি করি।
বন্ধুরা, এবার দেখো আমি চৈত্র মাসে লক্ষ্মী পূজা করে তার ব্রত কথা পাঠ করে আমি আমার পুজো সম্পন্ন করছি। চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার লক্ষ্মীর সঙ্গে নারায়ণ বৈকুণ্ঠে বসে কথা বলছিলেন। লক্ষ্মী বললেন, প্রভু চলো আজ বিমানে উঠে বেড়াতে যাই। যে কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে রথে চড়ে দুজনে বেরিয়ে পড়লেন। নারায়ণ এক জায়গায় রথ থামিয়ে লক্ষ্মীকে বললেন, আমরা এবার মর্তের দিকে যাব। যাবার পরে তুমি উত্তর দিকে চেও না, আর রথ থেকেও নেমো না। উত্তর দিকে ছিল তিল ফুলে ভরা একটি ক্ষেত। যেতে যেতে লক্ষ্মী ভাবলেন, এমন কি জিনিস ওদিকে আছে যে নারায়ণ আমাকে দেখতে বারণ করলেন? একবার চেয়েই দেখি না কি আছে। এই বলে লক্ষ্মী দেবী উত্তর দিকে চাইতেই তিল ফুলের ক্ষেত দেখতে পেলেন। ফুলগুলো এত সুন্দর যে দেখে লক্ষ্মীর মনে খুব লোভ হলো। তিনি একবার তাকে ছেড়ে দেওয়ার জন্য নারায়ণকে খুব অনুনয় করতে লাগলেন। নারায়ণ তখন অনিচ্ছা সত্ত্বেও তাকে নামার অনুমতি দিতে বাধ্য হলেন। তাহলে বন্ধুরা, এই ছিল চৈত্র মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা পদ্ধতি। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে। জয় মা লক্ষ্মী।